হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। তো প্রচুর কাজ জাস্ট ঘরোয়াভাবে একটু পুজো দেব, মানে এত কাজ না, কাজ করেই শেষ করতে পারছি না। এটা করো, ওটা করো, সেটা করো, মানে এখন জাস্ট ব্রেকফাস্ট করলাম, করে কাজ শুরু করে দিয়েছি। করতে করতে এত কষ্ট গেছে, দেখো ফ্যান চালিয়ে বসে গেছি। ফ্যান চালিয়ে বসে গেছি সোফার উপরে, এইভাবে বসে আছি। কি করব, কাজ করে দিতে পারছি না। আর এখনও ঘরটা ঝাড় দেবো, মানে ঝাড় দিতে এখনও পারিনি। একটু যে ফুলগুলো রয়েছে ফুলগুলো কাচলাম, জামা কাপড় কেচে বাইরে মেললাম, টুকটাক মোছামুছি করলাম, রান্নাঘরে টুকটাক কাজ করলাম, মানে এই করে করেই সময় চলে যাচ্ছে। আর বাকি কাজ কখন করব, এখনও তো রান্নাবান্না বাকি। তারপরে আজকে একটা ওই যে নতুন পদ্ধতিতে যে মোম গলিয়ে মোমের মধ্যে ঘি দিয়ে যেটা জমিয়ে যেটা আমরা কিনতে পাই, সেটা আমি বানাবো আজকে। সর্ষে তেল দিয়ে আর জ্বালাবো না, মোম দিয়েই আজকে প্রদীপ জ্বালাবো, ইচ্ছে আছে। তো সেটাও করতে হবে। বিকেলবেলা প্রদীপগুলো ধুয়ে একটু রোদে দিলাম, যাতে ভালো করে সুন্দর করে শোকায়, কারণ ওর মধ্যে মোমটা ঢালতে হবে। এই সমস্ত কাজ করতে করতেই হয়ে গেল সময় শেষ। আর আজকে তো ভূত চতুর্দশী, 14 শাক খেতে হবে। তোমরা জানো তো আজকে 14 শাক খাওয়ার নিয়মটা? আজকে তো 14 শাক খাবো। আর কালকে দেখো কাজল পড়েছে এতটা ডিপ করে, এখনও রয়েছে। তো চলো একটু কাজ বাজ করে নিই। তারপরে গাছের ফুল তোলা, এটাও তো প্রচুর কাজ, মানে গাছের ফুল তুলতে গেলেও তো কতটা টাইম লাগে বলো। আর আমার একটা, দুটো, তিনটে, চারটে গাছ অল্প অল্প করে ফোটে। চারটে গাছের ফুল তুললাম, তুলে রেখে দিলাম গুছিয়ে টুছিয়ে। আর তারপরে এখন হচ্ছে রান্নাঘরের কাজগুলো বাকি আছে। আর ফোনটা দেখো চার্জে বসিয়েছি, চার্জে বসিয়ে ভিডিও করছি, এখান থেকে নড়তে পারছি না, একদম চার্জ ছিল না। কালকে একটুখানি রাত জেগে ফোন ঘাঁটছিলাম, মানে টাইম পাইনি আগে ঘাঁটার জন্য, এত কাজ ছিল। তো সেই কারণে ফোনে একদম চার্জ ফুরিয়ে গেছে। আমার তো ফোন পুরনো হয়ে গেছে, প্রায় 3 বছরের পুরনো। না সরি, ভুল বললাম, 4 বছর হয়ে গেছে আমার ফোনটার বয়স। তো এই ফার্স্ট টাইম আমি কোনো ফোন 4 বছর ইউজ করছি, মানে তার আগে আমার পুরো গোল্লায় চলে যায়। এখনও কাশিটা সেইভাবে কমেনি, জানো তো। তো কালকে আমার বাড়িতে দীপান্বিতা লক্ষ্মী পুজো, তোমাদের সবাইকে নিমন্ত্রণ রইল। তোমরা সবাই চলে এসো, যারা যারা চেনো তারা চলে এসো, আর যারা চেনো তারা আর কী করে আসবে। তবুও এটা নিমন্ত্রণ করতে হয়, যেহেতু আমি ভিডিও করি, তোমাদের সাথে এত কথা বলি, সেই কারণে তোমাদের ভিডিওর মাধ্যমে নিমন্ত্রণ করে দিলাম যে আমার বাড়িতে কালকে পুজো, তোমরা সবাই এসো। সবাইকে অনেক ভালোবাসা, দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা, আর ভূত চতুর্দশীরও অনেক অনেক শুভেচ্ছা। তোমরা কারা কারা ভয় পাও ভূত চতুর্দশীতে, মানে ভূতের ভয় কারা পাও? আমি তো মোটামুটি পাই, মানে অন্ধকার দেখলে একটু ভয় লাগে, আলোতে ভূতের ভয় পাই না তেমন। আর সব থেকে বেশি, মানে বড় কথা হলো, ভূতের থেকে বেশি ভয় পাই হচ্ছে মানুষের, বলো। আজকাল মানুষ ভূতের থেকেও খতরনাক হয়ে গেছে। আমরা তো ভূতকে ভয় পেতাম, কিন্তু এখন মানুষরূপী ভূতগুলো একদম এত বিশ্রী হয়ে গেছে যে মানুষের ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগে থাকে। তো মানুষরূপী ভূতগুলোকে বেশি ভয় পাই সব থেকে। আর তোমরা কমেন্ট করে জানিও আমি ঠিক বললাম না ভুল বললাম। যাই হোক, বেশি কথা বলবো না, অনেক কথা বললাম। তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো, আর সুন্দর সুন্দর ছবি পোস্ট করো। আর আমিও চেষ্টা করব সুন্দর সুন্দর ছবি পোস্ট করার। আর তোমরা